বিচারক ঠিক করবে যে এটা বিরলতম অপরাধ কিনা, তার উপরে নির্ভর করে বিচারক তার রায় দেয়। অপশন এরকমই ছিল, হয় মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন। বিচারকের মনে হয়েছে মৃত্যুদণ্ড দরকার নেই, তাই যাবজ্জীবন দিয়েছে। যেন কোথাও একটা অতৃপ্তি কাজ করছে। বিচার হলো, সবই হলো, মানে বলে না যে আলো জ্বললো, বাজনা বাজলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। সেই রকমই আমার মনে হচ্ছে সবই হলো, কিন্তু একটা অতৃপ্তি, যেন মানে অসন্তুষ্টি আমার নিজের ব্যক্তিগতভাবে তার থেকে বার হতে পারছি না। আমার মনে হচ্ছে যেন যেটা আমরা আশা করেছিলাম সেটা ঠিক হলো না। আমি কোনো বিচারককে তো দোষ দিতে পারি না, দিচ্ছিও না, কিন্তু তদন্ত বলুন, তদন্তের গভীরতা বলুন, সব মিলিয়ে সর্বত্র যেন এক অপেশাদারিত্বের ছাপ, অদক্ষতার ছাপ, এবং তারই পরিণামে এই ধরনের বিচারের নিষ্পত্তি হলো বলে আমি মনে করি। যে একা এই ছেলেরা সব ঘটনা করেনি, আরো কেউ জড়িত আছে। অনেক দোষী হয়তো এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, কিন্তু অনেক দোষী এর পিছনে জড়িয়ে আছে। মনে হচ্ছে যেন এটা একটা অর্ধ সেদ্ধ অর্ধপক্ক একটা ব্যাপার হলো, মানে হাফ বেক হাফ ফ্রাইড একটা জাজমেন্ট হলো। এটা মানে বিচারকের বিরুদ্ধে কথা বলছি না, সব মিলিয়ে মনে হচ্ছে এটা অর্ধ সত্য অর্ধ পক্ষ একটা, মানে মানে আমাদের খুশি করতে হতে পারছি না, এইটুকু বলতে পারি।